হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিরজন। গত ভিডিওতে আমি দেখিয়েছি লিস্ট কি এবং লিস্ট প্রোগ্রামে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমি লিস্ট সহ টাপল সেট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমি সরাসরি কোড এডিটরে প্রোগ্রাম করতে করতে বাকি অংশটুকু শিখব। আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন। এখানে আমি শুরুতে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে এবং অবশ্যই ফাইলটা নিব পাইথন ফাইল। এবং এখানে লেখা আছে আনটাইটেলড, অর্থাৎ এটাকে সেভ করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এরকম একটা পপআপ উইন্ডো আসবে। আমি চাইলে ডেস্কটপে সেভ করে নিতে পারি এবং একটা ফাইলের নাম দিয়ে নেব এবং ফাইলের নাম দিয়ে নেই হচ্ছে লিস্ট লিস্ট টাপল সেট, তারপর সেভ দিয়ে নিলাম। গত ভিডিওতে অলরেডি লিস্ট নিয়ে আমি কথা বলেছি। আজকের এই ভিডিওতে লিস্ট সহ তার সাথে হচ্ছে টাপল এন্ড সেট নিয়ে আলোচনা করব। তো লিস্ট, টাপল, সেট সবগুলা কি? সবগুলার অর্থ একই। যে আমরা জানি হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু রাখা যায়। যেমন 10 যদি একটা ভ্যালু হয়, তার মধ্যে এ নামের একটা ভেরিয়েবলের মধ্যে 10 টাকা আমরা রেখে দিলাম। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু আমরা রাখতে পারতেছি। কিন্তু লিস্ট, টাপল, সেট অথবা ডিকশনারি এগুলাতে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা একাধিক মাল্টিপল ভ্যালু রাখতে পারি। যেমনটা আমরা গত ক্লাসে দেখেছি যে লিস্টের ক্ষেত্রে আমি যদি একটা লিস্টের নাম দেই এল, লিস্ট কিভাবে লিখতে হয়? থার্ড ব্র্যাকেট, তার ভিতরে আমি যদি দেই 1 2 3 4 5 এবং এটাকে যদি আমি প্রিন্ট দেই, আমরা গত ভিডিওতে তাই দেখেছি যে লিস্টের সবগুলো আইটেম আমাকে এখানে দেখাবে। শুধু তাই নয়, আমরা গত ভিডিওতে এটুকুও দেখেছি যে এটা হচ্ছে লিস্টের 0তম ইনডেক্স, এটা 1 নাম্বার ইনডেক্স, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। অর্থাৎ লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এগুলাতে সবসময় 0তম ইনডেক্স থেকে শুরু হয়। অর্থাৎ প্রথম যে ভ্যালুটা এটা থাকবে 0তম ইনডেক্স, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর, এভাবে হয় ইনডেক্সগুলা। তাহলে আমি যদি এখানে দেখতে চাই, কি দেখতে চাই? আমি এখানে যদি এই লিস্টের থেকে 0তম ইনডেক্সটা দেখতে চাই, শুধু যে আমি লিস্টের সবগুলো আইটেম দেখব না, আমি লিস্ট থেকে শুধুমাত্র 0তম আইটেমটা দেখব। তার মানে 0তম আইটেম কোনটা? এই যে প্রথমটাই হচ্ছে 0তম ইনডেক্স। আমি যদি এখান থেকে রান দেই, আমি শুধু এখানে কি দেখতে পাবো? শুধু 1 দেখতে পাবো। শুধু তাই না, আমি গত ভিডিওতে এইটুকুও দেখিয়েছি। আমি যদি চাই যে না, এল এর 0তম ইনডেক্স, এখানে আমি একটা আইটেম রাখবো, সজীব আমার নাম, এটা আমি রাখতে যাচ্ছি। এখন আমি যদি প্রিন্ট এল দেই, আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এইটুকু লেখার কারণে আমার এখানে এই সজীব নামটা চলে আসছে। তার মানে এটা হচ্ছে লিস্টের আইটেম এবং প্রথমটা হচ্ছে 0তম ইনডেক্স থেকে শুরু হয় এবং আমি চাইলে লিস্টের যে কোনো ইনডেক্স ধরে ধরে আউটপুট দেখতে পারি। এবং শুধু তাই নয়, লিস্টের যে কোনো আইটেমকে যদি আমি পরিবর্তন করতে চাই সেটা আমরা করতে পারি। এটা গত ভিডিওতে আমরা এইটুকু দেখিয়েছি। এখন আমি দেখি টাপল। তাহলে লিস্ট, টাপল, সেট সবগুলো একই জিনিস, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিস্ট ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে টাপল, সেট, ডিকশনারি ইউজ করা হয়। তাহলে টাপলটা কি? টাপল ঠিক সেম, টি ইকুয়াল। আমি যদি টাপলকে কিভাবে লিখতে হয় প্রোগ্রামে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আমি যদি লিখি 1 2 3 4 4 5, এটা হচ্ছে টাপল। আমি যদি এই টাপলটাকে দেখতে চাই, প্রিন্ট টি, আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো যে টাপল, এই যে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে লিস্ট এবং টাপলের মধ্যে একটা পার্থক্য কি? লিস্টকে লিখতে গেলে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং আমি যদি টাপলকে লিখতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আচ্ছা, এখন আমি যদি দেখি যে টাপলের কি ইনডেক্স আছে? যেমনটা লিস্টের ইনডেক্স ছিল যে এটা 0তম ইনডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। হ্যাঁ, টাপলেরও ঠিক তাই, 0তম ইনডেক্স থেকে শুরু হয়। আমি যদি চাই যে টাপলের হচ্ছে টাপলের কততম ইনডেক্স দেখবো, আমি টাপলের 4তম ইনডেক্স দেখব, তাহলে কোনটা হবে? 0 1 2 3 4, 4তম ইনডেক্স কি? রেজাল্ট 4 দেখাবে। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট 4 দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি চাই টাপলের কোনো একটা ভ্যালুকে পরিবর্তন করব, তাহলে ঠিক কি করতে হবে? সিমিলার ওয়েতে কি করব আমরা? টাপলের কততম ইনডেক্স? আমি ধরে নিলাম টাপলের 0তম ইনডেক্স। এখানে আমি হচ্ছে আমার একটা নাম আমি দিতে চাই, অর্থাৎ এই 0তম ইনডেক্স 1 এর পরিবর্তে আমি সিএসটি লিখতে যাচ্ছি। যখনই আমি এখান থেকে রান দিব, তখনই আমার কি হচ্ছে? এখানে টাইপ এরর। এবং তারা কি বলতেছে? টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে বলতেছে লিস্টে যেভাবে আমি চাইলেই
ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারছি, টাপলে সেটা সম্ভব নয়, যেটা অলরেডি এখানে তারা বলে দিছে। তাহলে আমি যদি বলি লিস্ট এবং টাপলের মধ্যে মেইন পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটুকু যে লিস্টকে লিখতে গেলে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং টাপলকে লিখতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আরেকটা পার্থক্য কি? দুইটারই কি আছে, ইন্ডেক্স আছে, অসুবিধা নেই, কিন্তু পার্থক্য হচ্ছে লিস্টে আমি চাইলে ডাটা পরিবর্তন করতে পারি, কিন্তু টাপলে আমি চাইলেও ডাটা পরিবর্তন করতে পারি না। তাহলে কখন আমি লিস্ট ইউজ করব প্রোগ্রামে, কখন আমি টাপল ইউজ করব? যখন আমার এরকম প্রয়োজন হবে যে আমি একটা প্রোগ্রাম করতেছি, সেখানে কিছু মানুষের নাম লিখব বা কিছু মানুষের জন্ম তারিখটা থাকবে, তখন জন্ম তারিখ তার পরিবর্তন হয় না, তখন আমি সেখানে টাপল ইউজ করব। অথবা যদি এমন হয় কখনো হচ্ছে একটা স্টুডেন্টের হচ্ছে রোল নাম্বার আমি ওখানে এন্ট্রি দেব, তাহলে স্টুডেন্টের রোল নাম্বার এটা তো আর পরিবর্তন হয় না বা পরিবর্তন যোগ্য নয়, সেক্ষেত্রে আমি হচ্ছে টাপল ইউজ করতে পারি। যদি কখনো এমন হয় যে আমি এমন একটা প্রোগ্রাম করতেছি যেখানে 7 দিনের নাম আমাকে লিখতে হচ্ছে, তখন আমি টাপলের মধ্যে 7 দিনের নাম রেখে দিব। তাহলে ঘটনা কি ঘটবে, যে আমি চাইলেও এই যে টাপলের ভিতরে যে আইটেমগুলো থাকবে এগুলাকে কেউ পরিবর্তন করতে পারবে না বা পরিবর্তিত হবে না। অর্থাৎ যেই আইটেমগুলা কখনো পরিবর্তন হয় না, ওই আইটেমগুলা আমি হচ্ছে টাপলের মধ্যে রাখতে পারি। তাহলে বোঝা গেল যে লিস্টের ডাটা পরিবর্তন করা যায় কিন্তু টাপলের ডাটা পরিবর্তন করা যায় না। অর্থাৎ আমি যখন এমন কোনো ডাটা রাখতে চাই যেগুলো আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা টাপল ইউজ করব। আচ্ছা, তাহলে বোঝা গেল যে লিস্ট এন্ড টাপল। এবার আছে সেট। সেটের ক্ষেত্রে কি? খুব সহজ। সেট লিখতে গেলে একটা ভেরিয়েবলের নাম দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেট লিখতে হয়। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দেখলেই বোঝা যায় এটা সেট, ফার্স্ট ব্র্যাকেট দেখলেই বোঝা যায় এটা টাপল এবং থার্ড ব্র্যাকেট দেখলেই বোঝা যায় এটা হচ্ছে লিস্ট। তাহলে সেটের মধ্যেও কি ঠিক তাই, 1 2 3 4 4 5। এখন আমি যদি প্রিন্ট দেই তখন কি করবো? আমি যদি এখান থেকে রান দেই, ও এটা রয়ে গেছে টাইপ এরর। আচ্ছা, টাইপ এররটা আমি হচ্ছে এখান থেকে তুলে দিই, এটা তুলে দিলাম। এখন আমি যদি এখান থেকে রান দেই, একটা মজার বিষয় কি দেখতে পাচ্ছি এখানে, এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে কি দেখাচ্ছে, এই যে নামটা পরিবর্তন হয়ে প্রথমে সজীব আসছে 1 এর পরিবর্তে, তারপরে 2, তারপর 3, তারপর 4 4 কিন্তু দুইবার আসছে। আমি নিজের ইচ্ছাকৃতভাবে এখানে 4 4 দুইবার দিছি, অর্থাৎ ডুপ্লিকেট ডাটা এখানে কিন্তু আসছে। আবার টাপলের ক্ষেত্রে কি আসছে, এখানে আমি দুইবার 4 4 দিছি, টাপলের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। সজীব আসছে 2 আসছে 3 আসছে, দুইবার 4 আসছে, তারপর একবার 5। কিন্তু যখনই আমি সেট ইউজ করছি, এই সেটের মধ্যে আমি নিজের ইচ্ছাকৃতভাবেই এখানে দুইবার 4 ইউজ করছি, ডুপ্লিকেট ডাটা। কিন্তু সেট হচ্ছে একটু অ্যাডভান্স, তাই না, একটু ইন্টেলিজেন্ট। ও কি করলো, দুইটা 4 কে দুইবার না দিয়ে সে হচ্ছে একবার দিছে। তার মানে সেটের মধ্যে কখনো কোনো ডুপ্লিকেট ডাটা থাকবে না। এটা দ্বারা এটাই প্রমাণ পায় যে সেটের মধ্যে কখনো কোনো ডুপ্লিকেট ডাটা থাকবে না। তাহলে আমি কখন ইউজ করব সেট প্রোগ্রামে? আচ্ছা, যেহেতু সেটও হচ্ছে মাল্টিপল ডাটা রাখে, টাপলও মাল্টিপল ডাটা রাখে, আবার লিস্টও মাল্টিপল ডাটা রাখে, তাহলে প্রোগ্রামে তো আমি লিস্ট ইউজ করলেই হয়। তাহলে টাপল অথবা সেট অথবা ডিকশনারি আমি কখন ইউজ করব? খুব সহজ। আমার যখন মনে হবে যে আমি এমন কিছু ডাটা রাখতে চাচ্ছি যে ডাটাগুলা কখনো পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমি টাপল ইউজ করতে পারি, এটা আমার খুশি। আমি যদি মনে করি যে আমি এমন কিছু ডাটা রাখতে চাই, ইউনিক ডাটা, যে ডাটাগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট থাকা যাবে না, তখন সেক্ষেত্রে আমি হচ্ছে সেট ইউজ করতে পারি। সেখানে যদি আমি ডুপ্লিকেট ভুলক্রমে যদি একই ডাটা দুইবার দেই, তারপরও কি আমার আউটপুট কি আসবে? কখনো কোনো ডুপ্লিকেট ডাটা রাখবে না। তার মানে মুদ্রা কথা আমি যদি বলি, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি সবগুলা হচ্ছে একই ডাটা টাইপ এবং সবগুলার কাজই হচ্ছে মাল্টিপল ডাটা রাখবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে লিস্ট ইউজ করা হয়, আর টাপল, সেট, ডিকশনারি এগুলো হচ্ছে তাদের ক্রাইটেরিয়া অনুসারে প্রোগ্রাম করার সময় আমার যদি মনে হয় যে এই ক্রাইটেরিয়া ফলো করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে টাপল, সেট, কখনো কখনো ডিকশনারি ইউজ করে থাকি। তো এই ছিল আজকের এই ভিডিও এন্ড আশা করছি যে আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। সো আশা করছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।